1917 সাল। ভারতের রাজনীতি যখন রক্তে ফুটছে, তখন কটকে সুভাষ বসুর স্কুল জীবন শেষের পথে। 14 বছর বয়সেই তার ভিতর গড়ে উঠছিল এক প্রশ্ন: কেন ভারত পরাধীন? 1917 সালের শেষ দিকে সুভাষ প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন দর্শন নিয়ে। আর এখান থেকেই শুরু হয় এক নতুন অধ্যায়। কিন্তু ছাত্রজীবনের প্রথম বছরেই ঘটে এমন কিছু যা তার জীবনকে সম্পূর্ণ বদলে দেয়। একদিন কলেজে ইংরেজ অধ্যাপক ওয়েথেন ভারতীয় ছাত্রদের অপমান করেন, বিশেষ করে বাঙালি ছাত্রদের। এ অপমান মেনে নিতে পারেননি সুভাষ। প্রতিবাদ করতে গিয়ে জড়িয়ে পড়েন সহপাঠী সহ এক বিশাল ছাত্র আন্দোলনে। ফলাফল: কলেজ থেকে বহিষ্কার। একটি ইংরেজ অধ্যাপককে মারধরের অভিযোগে প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কৃত হলেন সুভাষ। এই ঘটনার পর বাবার অনুরোধে ভর্তি হলেন স্কটিশ চার্চ কলেজে। বিষয়: দর্শন। আর এখানেই গড়ে উঠল তাঁর দার্শনিক মনন। 1919 সালে সেই কালো দিন, জালিয়ানওয়ালাবাগ গণহত্যা। এই ঘটনায় চিরতরে বদলে দিল সুভাষের হৃদয়। আগুন জ্বলে উঠল তাঁর রক্তে। দেশের জন্য কিছু করতে হবে, এই সংকল্পেই তিনি প্রস্তুত করছিলেন নিজের ভবিষ্যৎ পথ। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন লড়াইয়ের দিকে। এইভাবে শুরু হয় একজন ভবিষ্যৎ নেতার ভিতরের আগ্নেয়গিরির প্রস্তুতি, যার বিস্ফোরণ কাঁপিয়ে তুলবে ব্রিটিশ সাম্রাজ্যকে। এই আগুন এবার তাকে টেনে নেবে ব্রিটিশদের মুখোমুখি। অপেক্ষা করো, পরবর্তী অধ্যায় আসছে।